মাননীয় প্রধানমন্ত্রী মানবিক প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন বা চেষ্টা করছেন। জামাত বিএনপির প্রকৃত যুদ্ধ হবে না, মানে মাঠের যুদ্ধ। কেন আসলে বিরোধী দল এই বাজেটকে আসলে তাদের কেন মনোৎপুত হলো না? বাজেট অতীতে দেখতাম বাজেটের পরে তো হরতাল হতো, এরশাদ স্যারের সময় বাজেট দেওয়ার পরে হরতাল। 2001 পর্যন্ত বাজেটের পরের দিন হরতাল হবে, 3 দিন পর্যন্ত হরতাল হয়েছে। বাজেটের অনেক ভালো দিক আছে, বাজেটের ওয়েলফেয়ার দিকটা অসাধারণ। মাননীয় প্রধানমন্ত্রী মানবিক প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন বা চেষ্টা করছেন। বাজেটের সবচেয়ে খারাপ দিকটা হচ্ছে এই পরিমাণ টাকা আসবে কোত্থেকে। যে 7 লক্ষ কোটি টাকার রাজস্ব টার্গেট করা হয়েছে বা রাজস্ব বহির্ভূত আয়, এইটা হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং যদি এটা কমে আসে তখন দেখা যাবে আমাদের বেতন যেটা আছে সে বেতনটাই দেওয়ার রাজস্ব উঠবে না। তাহলে এডিবি 3 লক্ষ কোটি সেটাও কাটছাট হয়ে আসবে। গত বছরও এডিবি প্রায় 54,000 কোটি টাকা কমেছে। আর সবচেয়ে বড় ডেঞ্জারাস যেটা পরিচালন আবর্তন ব্যয়, এটা এবার প্রায় 54,000 বা 50,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। সরকারি কর্মচারীদের বেতন বেড়েছে। যখন আপনি ফিক্সড পরিচালন ব্যয়টা বাড়িয়ে ফেলবেন, যেটা কমানোর কোনো সুযোগ নাই, আপনার আয়টা অনেক কিছুর উপর নির্ভরশীল কিন্তু ব্যয়টা ফিক্সড হয়ে গেল, তখন এটি একটি ঝুঁকিপূর্ণ বাজেট বলে আমি মনে করি। এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ বাজেট এবং এই ধরনের বাজেট সরকার আরও 1-2 বছর পরে দিলে ভালো হতো। কিন্তু আবার প্রধানমন্ত্রী যে বক্তব্যটি রাখলেন যে বিরোধীরা আসলে বাজেটের বিরোধিতার একটি উদ্দেশ্যের কারণে করেছে এবং সেটা হচ্ছে দেশে অস্থিতিশীলতা এবং অশান্তি তৈরি করা। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার এখানে দুজন বিজ্ঞ রাজনীতিবিদ আছে, জামাত বিএনপির দ্বন্দ্বটা আর্টিফিশিয়াল, কৃত্রিম। এটা অনেক বাগাড়ম্বর হবে, অনেক দামামা বাজবে, কিন্তু কখনোই যুদ্ধটা হবে না। জামাত কখনোই বিএনপির বিরুদ্ধে আন্দোলন করবে না। জামাত কখনোই দেশে বিএনপি থাকাকালীন অশান্তি বা তারা যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আশঙ্কা করে, আমার অ্যানালাইসিস, আমার ব্যক্তিগত অ্যানালাইসিস উইথ মাই লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং, জামাত বিএনপির প্রকৃত যুদ্ধ হবে না, মানে মাঠের যুদ্ধ। কিন্তু আবার জামাতের আমিরের হুঁশিয়ারিও কি আমাদেরকে সেই বার্তা দেয়? এটা আমরা মনে করি সবই কাগজে বাগ টাইপ হুঁশিয়ারি, কারণ জামাতের আমির খুব ভালো মতো জানেন মাইনাস বিএনপি জামাত ইজ নাথিং, আবার বিএনপিও জানে মাইনাস জামাত বিএনপি ইজ নাথিং। এখন যেহেতু একটা বিশাল বড় আন্দোলন হয়েছে, আওয়ামী লীগ একটা রিজিম ছিল 16 বছর, তাদেরকে পতন ঘটানো হয়েছে, তারা পালিয়ে গেছে, তাদেরকে ছাড়া ভোট করা যাচ্ছে, তখন স্বাভাবিকভাবেই বিএনপি এবং জামাত মিলে একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে, 70টা তোমার 230টা আমার।